বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর গত এক মাসে দুই দেশের সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনার কারণে এমনিতেই অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে দিল্লি। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারে মেগাফোন ডিপ্লোমেসিতে হতবাক হয়ে গেছেন ভারতের সাবেক ও বর্তমান কূটনীতিকরা। কি এই মেগাফোন ডিপ্লোমেসি? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সংবাদ মাধ্যমকে ব্যবহার করে বিতর্কিত দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনাকেই বলা হয় মেগাফোন ডিপ্লোমেসি। গত সপ্তাহে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্কের শীতলতা স্পষ্ট হয়ে যায়। সাক্ষাৎকারে দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ তার প্রত্যাবর্তন চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে একটা শর্ত আছে, তাকে চুপ থাকতে হবে। এখানে তিনি তাকে বলতে শেখ হাসিনাকে বুঝিয়েছেন। প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে আরও বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন তলানিতে রয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তাদের একসঙ্গে কাজ করতে হবে। ডক্টর ইউনূসের কথায় কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে দেশটির কর্মকর্তারা হতাশ হয়েছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা বিবিসিকে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি ভারত পর্যবেক্ষণ করছে। সরকারি কর্মকর্তা ও ঢাকাকে প্রতিনিধিত্ব করা সবার বক্তব্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি বলেছেন, বাংলাদেশ ও ভারতের উদ্বেগের সব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করতে দিল্লি প্রস্তুত আছে। ডক্টর ইউনূস কিসের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে দাবি করলেন তা স্পষ্ট নয় বলে মত দিয়েছেন অবসরপ্রাপ্ত এই কূটনীতিবিদ। তার মন্তব্য, এগুলো নিজেদের মধ্যেই আলোচনা করা যেত। অবশ্য এই সমালোচনা উড়িয়ে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসিকে বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করলে তিনি অবশ্যই নিজের মত প্রকাশ করবেন। আপনি যখন সমালোচনা করবেন যে কোনো বিষয় করতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের মধ্যে কয়েক সপ্তাহ আগে ফোনালাপ হয়েছিল, তবে এখনও দুই দেশের মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হয়নি। দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক এখন কী অবস্থায় আছে সেসব বিশ্লেষণ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিক আনবার হাসান এথিরাজান। তিনি লিখেছেন, শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে বিবেচনা করা হতো। তার 15 বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় ছিল। এছাড়া শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত একাধিক ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠী দমন করেছেন। বেশ কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সরকারের অবদান ছিল। তাই তিনি ক্ষমতায় থাকাকালীন ভারতের নিরাপত্তা খাতেও বেশ সুবিধা হচ্ছিল। কিন্তু তিনি এখন অনির্দিষ্টকালের জন্য ভারতে অবস্থান করছেন। এতে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক ধরে রাখা মুশকিল হয়ে পড়েছে। এদিকে অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়া পর্যন্ত তার ভারতে অবস্থানের ব্যাপারে ঐকমত্য দেখা গেছে দিল্লিতে। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হলেও ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের সম্ভাবনা কম বলেই মনে করেন বিশেষজ্ঞরা।